আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নতুন বার্থ সার্টিফিকেট করতে অথবা যদি আপনার পুরাতন বার্থ সার্টিফিকেট সংশোধন করতে আপনার কি ডকুমেন্ট লাগবে একদম বয়স ভেদে আমি কিন্তু একদম বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে 14 থেকে 60 বছরের মধ্যে 3 ভাগে আমি এটা ভাগ করেছি। তো এই বয়সের আপনি নতুন বার্থ সার্টিফিকেট অথবা যদি আপনার পুরাতন বার্থ সার্টিফিকেট কোনো সংশোধন করেন তাহলে আপনার কি ডকুমেন্ট সাবমিট করলে আপনার কাজটা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমত জানবো যে যাদের বয়স 14 এর নিচে তাদের বার্থ সার্টিফিকেট যদি নতুন ইস্যু করেন তাহলে কি লাগবে, এবং যদি আপনার অলরেডি একটা ইস্যু করা আছে সেটা যদি সংশোধন করতে চান তাহলে কি ডকুমেন্ট লাগবে। তো যাদের 14 নিচে তাদের নতুন করার জন্য আপনার যেটি লাগবে সেটি হচ্ছে টিকা কার্ডের কপি। যে ছোটোবেলা যে জন্মের যে 1 মাস পরে যে একটা টিকা দেওয়া শুরু হয় সে টিকা কার্ডের কপি লাগবে, অথবা আপনি যে মেডিকেল থেকে জন্মগ্রহণ করেছেন সেই মেডিকেল সার্টিফিকেট, টিকা কার্ড অথবা মেডিকেল সার্টিফিকেট। তারপরে লাগবে বাবা মার অনলাইন বার্থ সার্টিফিকেট, যেটাতে বাংলা এবং ইংরেজি দুইটাই ঠিকঠাক মতন থাকতে হবে, এবং লাগবে তাদের এনআইডি কার্ড। আর যে বাসায় আপনারা বর্তমানে আছেন বা যে ঠিকানা করতে চাচ্ছেন সেই ঠিকানার একটি ইউটিলিটি বিলের কপি। তো এই কয়টা ডকুমেন্ট হলেই আপনি নতুন একটি সনদ ইস্যু করাতে পারবেন। আর যদি এই বয়সের কোনো সনদ সংশোধন করাইতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে মেডিকেল সার্টিফিকেট অথবা টিকা কার্ড আর বাবা মার এনআইডি কার্ড। জাস্ট এই ডকুমেন্ট দিয়ে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা আপনারা সেই ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে সংশোধন করাতে পারবেন। ওকে, তারপর আসি যদি 15 থেকে 24 বছরের মধ্যে হয় নতুন কিংবা সংশোধন, তাদের ক্ষেত্রে লাগবে, আগে নতুনটা বলি। নতুনের ক্ষেত্রে লাগবে যে ওর বয়স যদি কম থাকে তাহলে যে ক্লাসে পড়ে ওই ক্লাস থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। এটা স্কুল মাদ্রাসা যেখানে পড়ুক না কেন একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে সে তাদের স্কুলে বা মাদ্রাসা এই শ্রেণীতে পড়াশোনা করতে আছে। আর যদি তার সার্টিফিকেট থাকে পিএসসি, জিএসসি, এসএসসি, যে কোনো সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট বা আপনার যেটা অরিজিনাল সার্টিফিকেট, এরকম কোনো একটা সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র যে কোনো একটি ডকুমেন্ট। তারপরে লাগবে বাবা মার এনআইডি কার্ড, যে ভাষা থাকেন ইউটিলিটি বিলের কপি। জাস্ট এই ডকুমেন্ট দিয়ে নতুন ইস্যু করাইতে পারবেন। আর যদি সংশোধন করাইতে চান সেম ডকুমেন্ট লাগবে। যদি দেখা যায় কি নিজের নামে প্রবলেম থাকে তাহলে নিজের একটা ডকুমেন্ট সাবমিট করবেন, যদি বাবার নামে প্রবলেম থাকে সেক্ষেত্রে নিজের একটা সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র, তারপরে বাবার এনআইডি কার্ড। মানে বাবা মার ক্ষেত্রে যার নামে প্রবলেম আছে তার এনআইডি কার্ড, আপনার একটা একাডেমিক সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, বাস এই ডকুমেন্ট দিয়ে আপনি সংশোধন করাতে পারবেন। তারপরে আসি যদি বয়স 25 থেকে 60-এর মধ্যে হয় তাদের ক্ষেত্রে নতুন এবং সংশোধন করতে কি ডকুমেন্ট লাগবে। বয়স 25 মানে আপনার এনআইডি কার্ড আছে। যদি আপনার এনআইডি কার্ড হয়ে যায়, তো আরেকটি কথা বলে নিই, যাদের এই বয়স আপনার 15 থেকে 24 হয়ে গেছে তাদের মধ্যে যদি কারো এনআইডি কার্ড হয়ে যায় তাহলে স্কুল সার্টিফিকেট না দিয়ে আপনি চাইলে এনআইডি কার্ড দিয়ে আপনাদের কাজটা করতে পারবেন। ওকে, এরপর আসি আপনার 25 থেকে 60-এর মধ্যে। তো এই বয়সের মধ্যে যারা করবেন তো আশা করা যায় তাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড আছে। তো এনআইডি কার্ড থাকলে জাস্ট আপনার এনআইডি কার্ড যে বাসায় থাকেন সে বাসায় ইউটিলিটি বিলের কপি, জাস্ট এই ডকুমেন্ট দিয়ে আপনারা করতে পারবেন। অনেকে দেশের বাইরে থাকতে পারে, এনআইডি কার্ড নাও হতে পারে। তো তাদের ক্ষেত্রে যদি তাদের পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের কপি, পাসপোর্টও না থাকলে তারা যে পড়াশোনা করেছে সে একটা প্রমাণ, স্কুল সার্টিফিকেট। ওকে, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, এই দুটো ডকুমেন্ট, অথবা যদি এনআইডি কার্ড থাকে জাস্ট এনআইডি কার্ড যে ভাষা থাকেন ইউটিলিটি বিলের কপি। আর এই বয়সের মধ্যে যদি কারো সংশোধন করেন তো এই বিষয়টি একটুখানি আপনার ভালো মতন শোনেন। যদি বয়স বেশি থাকে, যদি আপনি আপনার বার্থ সার্টিফিকেট কারেকশন করতে চান তাহলে যদি আপনার এনআইডি কার্ড থাকে জাস্ট ওই এনআইডি কার্ড দিয়ে কারেকশন করতে পারবেন। যদি আপনার পাসপোর্ট থাকে শুধু সেই পাসপোর্ট দিয়ে কারেকশন করতে পারবেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্সও থাকে আপনি সেই লাইসেন্সের কপি দিয়েও কারেকশন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে নতুনের ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলো শো করবেন সেই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনার সার্টিফিকেটটা ইস্যু করবে। বাবার আইডি কার্ডে যা আছে সেক্ষেত্রে বাবার আইডি কার্ড অনুযায়ী নাম আসবে, আর নিজের স্কুল সার্টিফিকেটে যা আছে সেই অনুযায়ী আপনার নাম যাবে। এখন আসি যদি আপনি সংশোধন করতে চান, ধরুন আপনার বয়স হচ্ছে 15 থেকে 24, তো আপনার বার্থ সার্টিফিকেটে ভুল আছে। তো ভুলটা কোথায় আছে? নিজের বাবার মানে নিজের বাবার নামে। তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট কী লাগবে? নিজের একটা একাডেমিক সার্টিফিকেট আবার লাগবে, তারপর লাগবে বাবার এনআইডি কার্ড। তো এখন নিজের একাডেমিক সার্টিফিকেট এবং বাবার এনআইডি কার্ডে যে নামটা আছে দুইটাই কিন্তু এক থাকতে হবে, তাহলে কিন্তু আপনাকে সেটা কারেকশন দিবে। দেখা গেল কি বাবার আইডি কার্ড আছে একটা, আপনার সার্টিফিকেট আছে আরেকটা,
জন্ম নিবন্ধনে আসছে আরেকটা। এখন আপনি চাচ্ছেন কি যে আপনি আপনার সার্টিফিকেটের সাথে মিল করবেন, তাহলে কিন্তু হয় এটা এরকম কাজ যে হয় না হয় সেক্ষেত্রে করতে পারেন, বাট তখন আপনাকে প্রয়োজন পড়তে পারে আপনার বাবার এনআইডি কার্ডটাও কারেকশন করানোর। কেননা সব ডকুমেন্ট কিন্তু অ্যাকুরেট থাকলে কিন্তু আপনি সেই জিনিসটা কারেকশন করাইতে পারবেন বর্তমান সময়। আগে কিন্তু এত ঝামেলা ছিল না, বর্তমান সময়ে কিন্তু আপনি নতুন করতে চান বা কারেকশন করতে চান, আপনার ডকুমেন্টে যা তথ্য থাকবে সেই পরিপ্রেক্ষিতে বা সে অনুযায়ী কিন্তু আপনাকে তারা সেটা কারেকশন করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি নতুন কিংবা সংশোধন করার জন্য আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। আবার দেখা যায় কি অনেকের বয়স পরিবর্তন থাকে, তো সেক্ষেত্রে বয়স পরিবর্তনে কিন্তু আপনার এই সার্টিফিকেট তো লাগবে, এছাড়া কিন্তু এক্সট্রাভাবে আপনাদের একটা হলফনামাও দাখিল করার প্রয়োজন পড়তে পারে বয়সের ক্ষেত্রে এটা। এছাড়া যদি আপনার একাডেমিক সার্টিফিকেট বা এনআইডি কার্ড যদি সব কিছু ঠিকঠাক মতন থাকে, তাহলে আপনার ওই যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এখন আসি, যদি আপনারা কিভাবে সংশোধন অ্যাপ্লিকেশন করবেন সেটা জানতে চান, অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা সংশোধন অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই ভিডিওটা একবার দেখলে আপনারা নিজেই আপনার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কাজটি করে ফেলতে পারবেন। ও সংশোধন অ্যাপ্লিকেশনের ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।